বুঝে তারপরে যাবেন, বুঝে যাবেন। আগে ব্যবসা, ব্যবসা আগে না, নামাজ আগে, রোজা আগে, পরে ব্যবসা। বালিখোলার মুসলমান শুনিয়া যান মা বোনেরা সাহা, এই যে শাবান মাস চলতেছে, এই শাবানে একটা রাত আসবে, রাতের নাম বরাত। এই বরাত আসার পরে আমাদের দেশের হাজার হাজার মসজিদে বরাতের তালা খোলা থাকে। আবার এক দল আছে এই বরাতের মসজিদে তালা মেরে দেয়। এই দলের নাম হচ্ছে এই দল আমিন। আপনাদের এই থানার নাম কি? বাপরে বাপ, নাসিরনগর তো বড় আছে দেখতেছি। নাসিরনগর ইউনিয়ন কয়টা? সর্বনাশ, আরো 13টা হইলে ভালো হইতো। 13টা ইউনিয়ন নাসিরনগর, এই জন্য তো এই কোন তুই কোন শেষ করা যায় না। খালি কয় নাসিরনগর, খালি কয় নাসিরনগর, মাশাআল্লাহ শেষ হয় না। বিরাট বড় ইউনিয়ন, বিরাট বড় থানা। নাসিরনগরবাসী মনোযোগ দিয়ে শুনে যান, আপনাদের অঞ্চলে হয়তো তেমন আসে নাই, কিন্তু আমাদের অঞ্চলে ঢুকে গেছে। আমার ঢাকাও ঢুকেছে, আমার ঢাকার মসজিদও ঢুকছিল, শাল্টিং মারতে মারতে চলে গেছে। তাবারকের জন্য আসেন নাই, আল্লাহকে খুশি করার জন্য আসছেন। তাহলে আর আধা ঘন্টা সময় দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আধা ঘন্টা সময় দিবেন, ঘটনাটা শুনে যাবেন। আজ অনেক দামি ঘটনা, ঘটনাটা বলার আগে লাইলাতুল বরাতের কথা বলে দিয়ে যাই। আজ থেকে 1200 বছর আগে একজন ইমাম, তার নাম আল্লামা ইমাম ফাকিহি, একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে আখবারে মক্কা, মক্কার ঘটনা। আজ থেকে 1200 বছর আগের লেখা ইমাম ফাকিহি রহমাতুল্লাহ এই কিতাবখানা লেখছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ও আমার নবীর উম্মতরা, ইমাম ফাকি লিখতেছেন, ও দুনিয়ার মুসলমান, যখন আমাদের জমানাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রজনীর 14 তারিখ দিন যায় রাত্রি আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা সকল মুসলমান মক্কাবাসীরা হারাম শরীফে, কাবা শরীফে আমরা একত্রিত হতাম। ইউসাল্লুনা, আমরা নামাজ পড়তাম। ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কোরআন খতম দিতাম। ওয়া ইয়াদউনা, আমরা দোয়া করতাম। 1200 বছর আগে বরাতের রাত্রিবেলা মসজিদে নববী তালা মারা হলো না, বাইতুল্লাহ তালা মারা হলো না, বাইতুল আকসা তালা মারা হলো না। আমার দেশের লামাযহাবীদের মসজিদ তালা মারা হয়। ওই মসজিদ কমিটির জুতা দিয়ে বেরিয়ে হবে, ওই মসজিদের ইমামরাও জুতা দিয়ে বেরিয়ে হবে, যারা বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মাইরা দেয়। কথা কোন ঠিক কিনা? বুঝে যাওয়াটা জরুরি। এই শাবানের শেষ রাত, সমরকন্দি বলতেছেন, শাবানের শেষ রাত্রিবেলা আমি মদ পান করে বাড়ি আসলাম। মধু পাই আমি নেশায় আক্রান্ত, আমি ধূর নেশার মধ্যে ডুবে আছি। ঘরে আসার পরে মা উনুনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করতেছিল। সমরকন্দি বলে, দুনিয়ার মানুষে, আমার মা আমার হাতটা ধরে বলল, বেটারে, শাবানের শেষ রাত এসে গেল, মাহে রমজান আসবে রে সন্তান, তুমি আজকে এই নেশা করে বাড়ি আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? তোর মতো সন্তান আমার ঘরে কেন হলো রে? শাবানের শেষ, মাহে রমজান আসবে, আর তুই মদ পান করে ঘরে আসছিস। এই কথা শোনার পরে আমার ঢের রাগ এসে গেল। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, যেই হাতখানা কাটা দেখতেছেন, ওই হাতখানা দিয়ে আমি আমার মাকে ঘুষি মারতে লাগলাম। নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে মারতে লাগলাম। হুজুর, আমার জননী, আমার মা আমাকে আরো বকাঝকা করতে লাগলেন। মায়ের বকাঝকায় আমার আরো রাগ আসলো। মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনের চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর, সারা শরীরে আগুন লেগে মা পুড়ে কয়লা হয়ে গেল।
আমার স্ত্রী আমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা তালা মেরে দিলেন, খিল লাগাই দিলেন। সকালবেলা আমার নেশা কেটে গেল। স্ত্রীকে বললাম, বিবিরে ঘরের মধ্যে তালা কেন বলো? স্ত্রী ধমক দেয়া বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আর সংসার করা সম্ভব না। কালকে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মারে আগুনের মধ্যে পুরাই মেরে ফেলছো। জুর, বিশ্বাস করেন আমি তালা ভেঙে ঘরের দরজা ভেঙে বের হয়ে এসে দেখি মা আর দুনিয়ায় নাই। আগুনের মধ্যে পুড়ে পুড়ে মার শরীর একেবারে কালো কয়লার মতো হয়ে গেছে। এ যুবক, শুনিয়া যাও, শুধু মেলা দিয়ে ঘুরলা, মাহফিল আসলা, বুঝা গেল না। শোনো, দুনিয়া সামান্য সময়ের জন্য আসছি। দেহখানা আল্লাহ মাটি দিয়ে বানাইলো। এই মাটির দেহের সাথে আল্লাহ আরো 3টা পদার্থ দিল, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে নিঃশ্বাস, এটা বাতাস। এই জন্য কবি লেখছেন নিঃশ্বাস যায় আর আসে। এই জন্য কবি লেখলেন কত চমৎকার, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই মাটির দেহখান আল্লাহ বানাইলেন গোলামি করার জন্য। আল্লাহ মাটির দেহ আবার মাটির মধ্যে নিয়ে যাবে, কিন্তু যেই মালিক দেহ বানাইলো সেই মালিক আমরা খুঁজলাম না। এই জন্য কবি কত সুন্দর করে লেখছেন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ঠিক কি রে? ঘুমাইছে না, ওই যে দাদা ঘুমাই পড়ছে। হ্যাঁ, দাদা একসাথে বলা যাবে না। আল্লাহু আকবার। এজন্যই সে মানুষ, এজন্যই জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে দাতা গঞ্জে বক্স নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই। মানব জাতির ভিতরে হুজুর গাউসে পাক, মানব জাতির ভিতরে শাহজালাল, মানব জাতির ভিতরে শাহ মখদুম, মানব জাতির ভিতরে খান জাহান আলী, মানব জাতির ভিতরে নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি, বহাউদ্দিন নকশবন্দ বুখারী, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তার মানে মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। কথা বলেন ঠিক না? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। চলবে? ও দাদা চলবে? হ্যাঁ দাদা ঠিক আছে। রোদে রোদে পুড়ে গেছে, বৃষ্টিতে শরীর নষ্ট হয়ে গেছে। আহা, এখনো বেহেশতের বাগান ছেড়ে দেয়। আল্লাহর সাথে বান্দার প্রেমটা এই জন্যই হচ্ছে। এই মানুষগুলি যখন আল্লাহর দরবারে সিজদায় নুগ্ধ হয়ে
পড়ে থাকে, রব ডাক দে বলে, ও ফেরেশতারা, তোরা আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমার বান্দা আজকে দুর্বল হয়ে গেছে, আমার বান্দা রোদে পুড়ে গেছে, বৃষ্টিতে ভিজে আমার বান্দা শুকনো হয়ে গেছে, তারপর আমি মালিকের হুকুমে সিজদার মধ্যে পড়ে গেছে। সব ফেরেশতারা আমি আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে আমি আমার বান্দাকে কবুল করে নিলাম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কি চেহারা দেখে বিচার করে? আল্লাহ অন্তর দেখে বিচার করে। এই ভিতরেরটা দেখে, ভিতরেরটা ফরিদ হিসেবে চেহারা ভালা, এগুলি দেখে মাপ নাই, এটা দেখে এটা ভিতর। এই জন্য কালবের ওয়াজ করছি। মুসলমান শুনিয়া যান। তখন সমরকন্দি কাঁদে আর বলে, হুজুর মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারলাম, আহা মা মারা গেল, আমি আমার মাকে দাফন করলাম, কাফন করলাম, জানাজা হলো, মাকে দাফন করলাম, দাফন করিয়া হুজুর আমি আমার স্ত্রী থেকে জুদা হলাম, বিবি তালাক নিয়ে চলে গেল আমার থেকে জুদা হয়ে। আমার ওই সময় 8000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। আমি সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার যত জমি জমা ছিল সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। 12 জন দাসীবাদী ছিল, সমস্ত দাসীবাদীগুলিকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। হুজুর তারপরেও মনের আশা পূরণ হয় না, আল্লাহ মাফ করলো কিনা, কারণ আমি এত বড় অপরাধ করলাম, মারে মারলাম। আমার দেশে অনেক যুবক আছে মাকে মারে, মাকে ধাক্কা দেয়, মাকে লাঠি পেটা করে, বাবারে গালি দেয়, মাকে গালি দেয়। যুবক তোমাকে বলছি, ঘরের মধ্যে অভাব যদিও থাকবে, ক্ষুধা যদিও থাকবে, তোমাকে বলছি যুবক রে, মাকে গালি দিস না, বাবারে কষ্ট দিস না। আল্লাহর কসম করে বলি তোর ইহকালও নষ্ট হবে, পরকালও নষ্ট হয়ে যাবে। আজকে ঘটনা আপনি এমন ভাবে শুনে যাবেন, হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে যাবেন, যাতে জীবনেও কোনোদিন আপনি ভুলে না যান। এটা একটা বিশুদ্ধ ঘটনা রে বাবা, বাস্তব ঘটনা। মালিক ইবনে দিনারের লিখেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস, হাদিস বিশারদ ছিলেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। ওনার একটা কিতাব আছে উয়ুনুল হিকায়াত, খুবই সুন্দর একটা কিতাব। এই কিতাবের মধ্যেও তিনি সুন্দর করে এই ঘটনাখানা লেখছেন। মালিক ইবনে দিনার বলে, দুনিয়ার মানুষ, বাস্তবতা থেকে বলতেছি শুনিয়া যান। সমরকন্দি কাদের বলে, হুজুর যদি আল্লাহ মাফ করে, এই আশায় আমি আমার সব কিছু ছাড়িয়া দিয়া এবার বাইতুল্লাহতে আমি চলে আসলাম। কাবা ঘরে আসিয়া আজকে 40 বছর ধরে আমি মাকামে ইব্রাহিমে সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই। 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আমি হজ আদায় করি। সবার হজ কবুল হয়, আমারটা কবুল হয় না। সবাইরে আল্লাহ মাফ করে দেয়, আমারে আল্লাহ মাফ করে না। আপনি 40তম বছরে এসে আমাকে জানাইলেন আমার হজ হয় নাই, আমার জীবনের গুনাহ মাফ হয় নাই। হুজুর এখন আমি কি করব বলেন, আমি কি করে ক্ষমা চাবো? ও হুজুর তারপর আরেকটু বলে যাই, এই যে আমার হাতটা কাটা দেখতেছেন, এই হাতটা আমি নিজে হাতে কেটে ফেলেছি। এই হাত দিয়ে আমি মাকে ঘুষি মারছিলাম, মাকে পিটাইছিলাম। ও আল্লাহর ওলি, আমি একটা কুড়াল নিয়ে বাম হাত দিয়ে আমি আমার ডান হাতটাকে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া ডান হাত কেটে আলাদা করে ফেলে দিলাম। যদি আল্লাহ মাফ করে দেয়, এত বড় তওবা করার পরেও আমার মালিক মাওলা আমারে মাফ করে নাই। আহা কি কঠিন, হাত কেটে ফেলছে তারপরে মাফ হয়ে গেল। আল্লাহ রাসূল মিম্বারে কদম রাখলেন, এরপরে পরে আসতেছে, শেষ হয় না, আরো আছে। তারপরে কি হইলো, তার মাফ হইলো কিনা
মাফ হলেও কি হবে? এরপরে আরেকটু ঘটনা আছে, শুনে তারপরে যাবেন। জীবনের শিক্ষা থেকে আজকে শিখে যাবেন ওয়াজ, জীবনের থেকে আজকে বুঝে যাবেন বাবা মা কি জিনিস। যদি বুঝে যেতে না পারেন তাহলে সারা জীবনের ব্যর্থতা থেকে যাবে। বাপ, ওয়াজ শুধু কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। এই বালিখোলার এই ব্যবসায়িক ভাইরা প্রত্যেক বছরে 15 বছর ধরে মাহফিলটা করতেছে, এদের অনেক কষ্টের পয়সা, তারা পরিশ্রম করে সবাই মিলে জান্নাতের বাগানটা সাজায়। প্রত্যেক বছরে নতুন নতুন আলেম আসে, কথা শুনে যদি একটা মানুষ হেদায়েত না হয় তাহলে আমাদের ওয়াজের ব্যর্থতা হবে। এই কামাল মিয়া শুধু ঢাকা আমার বাসায় গেছে, মসজিদে যাইয়া আমার দাওয়াত দিয়ে আসছে, আমার মসজিদে যাইয়া দাওয়াত দিচ্ছে। আমি বলছি না ভাই, এই বালিখোলায় সেই নদী পার হইয়া ফুলসিরাত পার হয়ে যাওয়া লাগে, ভাই আমারে দয়া করে নিয়েন না ভাই, আমি জান শেষ। কেন হুজুর আসতেই হবে, কোনো উপায় নেই, সারাসারি নেই। আমি না করে দিচ্ছি ভাই, আমার খালি টালি নিয়ে আসেন। সেই বেটা আমার মসজিদে যাইয়া আমার একবারে সাই দিয়ে আর সেপ দিয়ে কায়দা মতো ধরিয়া দড়ি দিয়ে বাইন দিয়ে তারপরে ডেট নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আমার নিয়ে আসছে সাথে করে, ওনার খাইয়ে খেয়ে দেয় কি কাজ আছে বলেন তো, আমার নিয়েও আসবে, আবার রসগোল্লাও খাওয়াইছে, কি রসমালাই খাওয়াইছে। হুজুর খাইতে খাইতে চলে, কারণটা কি? এই যে পরিশ্রমটা, এর একটাই উদ্দেশ্য, যদি একজন মানুষও এই মাহফিল থেকে শিখে চলে যায়। এই যে সৈয়দরা বসে আছেন, ওনাদের কিসের অভাব আছে? না পয়সার অভাব, না জনপ্রিয়তার অভাব, না বংশানুক্রমের কোনো সম্মানের অভাব, কোনো কিছুর অভাব নাই। তারপরে ঘন্টার পর ঘন্টা আপনাদের সামনে বসে রয়েছে। কারণটা কি? আমরা চলে গেলে হয়তো আপনারা কেউ চলে যাবেন, ওনরা বসে রয়েছে যে উলামা ইকরাম কথা বলতেছে, আমার মুহিব্বিনরা, আমাদের মুরিদিনরা তাদের কথাগুলি শুনুক, জীবনে কাজে লাগাক, আমলে পরিণত করুক, তাদের জীবন পরিবর্তন হোক। কথা বলেন ঠিক না?